ময়মনসিংহে ব্যবসায়ী আরিফ মিয়াকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। বিকেলে নগরীর বলাশপুর হাক্কানি মোড় এলাকায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রায় শতাধিক নারী পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনে নিহত আরিফের মেয়ে তামান্না বলেন, আমার বাবাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে ওরা, ওদের সবার শাস্তি চাই, ফাঁসি চাই। নিহতের ভাতিজা দিদার অভিযোগ করে বলেন, আমার চাচাকে প্রথমবার ছুরিকাঘাত করার পর আমরা মামলা করতে চাইলে এলাকার কিছু লোক বাধা দেয়। তারা মীমাংসার কথা বলে, কিন্তু কোনো মীমাংসা হয়নি। পরে থানায় মামলা করতে গেলে ফোনে আবার সামাজিক সমাধানে চাপ আসে। এরপর সাগর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হুমকি দিতে থাকে। পরে নিরুপায় হয়ে আমরা ৭ ধারায় মামলা করি। এর জেরে আমার চাচাকে হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ বলেন, সাখাওয়াত হোসেন সাগর পেশায় ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। কেউ প্রতিবাদ করলে অস্ত্র নিয়ে হুমকি দেয়। আমরা চাই মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, আর কোনো আরিফ যেন হত্যার শিকার না হয়। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন নিহতের বাবা আব্দুল কাদির মণ্ডল, বড় ভাই আকরাম, বোন জামাই মঞ্জুরুল হক, চাচা হান্নান মিয়া এবং প্রতিবেশী চাচা সবুজ মিয়া। এর আগে গত ৬ জুলাই সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর এলাকায় ছুরিকাঘাতে আরিফ মিয়া নিহত হন। তিনি ওই এলাকার আব্দুল কাদের মণ্ডলের ছেলে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিবরুল ইসলাম বলেন, আরিফ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত সাগরের মা সমর্থ বানু ও বোন স্বপ্না আক্তারকে গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি সাগরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমার নাম আরিফ হাসানের মেয়ে। আমার বাপের অনেক কষ্ট দিয়ে মারছে ওরা, রাস্তার মধ্যে আমার বাপের মারছে। আমি ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমি ওদের সবাইকে ফাঁসি দিবেন। ওর সাথে ওর বোন ছিল, ওর মা ছিল, যারা যারা সাথে আছিল সবাই খুঁজা পার কইরা ওদের শাস্তি দিবেন, ফাঁসি চাই। সম্পর্কে চাচা, আমি তার ভাতিজা দিদার আমি আরিফ কাকা যখন এই প্রথমবার স্টেপ করার পরে যখন হাসপাতালে ভর্তি হয়, তখন আমরা একটা মামলা করতে চাই। তখন আমাদের এলাকার কিছু লোক মামলা করতে বাধা দেয়, যে মামলা করার দরকার নেই, আমরা সাময়িক বা সামাজিক ভাবে বসে এটা সমাধান করব ইনশাল্লাহ, এই বলে আমাদেরকে আশ্বাস দেয়। আমরা তা মামলা করি নাই বিদায় আর জন্য আমরা প্রস্তুতি নেই। মামলা করার জন্য থানায় যাই। থানায় 7 ধারা মামলা করার প্রেক্ষিতে আমার চাচা তো 6 তারিখ দিবাগত সন্ধ্যায় এই পশু নির্মম ভাবে হত্যা করে তার বাবা হারাইছে। এবং আমি আর কথা বলতে পারছি না। একটা আবেদন, এই সাগরের এবং মাদক ব্যবসায়ী এলাকায় তার সন্ত্রাসের গ্রুপ আছে এবং তার আধিপত্য বিস্তার কিশোর সামাজিক ভাই, আপনাদের কাছে আমার ছোট ভাই, আমার নাম আকরাম, আমার ছোট ভাই আরিফ, আমি এই হাক্কানি মোড়ের দোকানদার। ভাই মার্ডার হয়েছে, আর এই সাগর লোকে কালামানিক, যেটা বলে লোকেরা এলাকায় চিহ্নিত কালামানিক, এবং প্রশাসনেরাও জেনে গেছে সে কালামানিক, এবং সাগরের ফাঁসি চাই। আপনাদের কাছে এলাকাবাসী এবং এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন এবং প্রশাসনের লোকেরা আছেন, একটাই কথা, এই সন্ত্রাস এবং এই সন্ত্রাস গ্যাং আমাদের এলাকার জিম্মি করে ফেলছে। একজন সন্ত্রাস বুক ফুলায় ঘুরবে, একজন নিরপরাধ লোক লাশ হবে, এটা যাতে আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা এরকম সবাই এলাকাবাসী কেউ আপনাদের কাছে করজোর করে এবং হাতে পায়ে ধরে বলতেছি, আপনারা কেউ এই সাগর নামক সন্ত্রাসীকে
এই বিচার হওয়ার প্রক্রিয়া থেকে বাঁচানোর চেষ্টা করবেন না।